বন্ধুরা 12 ঘন্টার মধ্যে আমি কিন্তু ফেসবুক রিলস ভিডিও কিন্তু ভাইরাল করেছি। আর তোমরা কত রিলস ভিডিও আপলোড করছো, ভাইরাল হচ্ছে না। তোমাদের আসল ভুলটা কি বলো তো? তোমরা রিলস ভিডিও খুব পরিশ্রম করে 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব এডিটিং করে তোমরা ভালো কোয়ালিটি করে ভালো রিলস ভিডিও বানাও, কিন্তু তোমরা আপলোড করার সময় তাড়াহুড়ো করে আপলোড করে দাও। মনে করো যে যত তাড়াতাড়ি আপলোড করবো তত তাড়াতাড়ি ভিউজ বেশি আসবে। ওটা কখনোই হয় না। সঠিক নিয়মে রিলস ভিডিওটা আপলোড করতে না চাইলে, ঠিক আছে, ভাইরাল হ্যাশট্যাগ বিভিন্ন সেটিং যদি অন না করো, সঠিক অডিয়েন্সের কাছে যারা তুমি ধরো কমেডি ভিডিও আপলোড করো রিলস ভিডিও, তাহলে যারা কমেডি ভিডিও রিলস ভিডিও দেখে বেশি ফেসবুকে, তাদের কাছে পাঠাবে তবেই না ভিউজ আসবে। সেটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম পাঠাতে পারে না। তোমরা ঠিকমতো আপলোডই করতে পারো না। তোমার রিলস ভিডিওটা যদি 2 ঘন্টা লাগে বানাতে, আধ ঘন্টা তোমাকে কিন্তু টাইম দিতে হবে রিলস ভিডিওটা আপলোড করার সময়। আজকে তোমাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে তোমরা রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। সবার প্রথমে বড় একটা লাইক দাও ভিডিওতে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। দেখো সাইডে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা কি করবো, পেজে কাজ করবো, প্রোফাইলে সেম জিনিস তোমরা এইভাবে ফেসবুকটা ওপেন করবে। ওপেন করার পরই আমরা একটা ভুল করি, এখানে এই প্লাস এখানে প্রেস করি ওপরে, এই প্লাস এখানে প্রেস করার পরই এখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করি। এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে হবে না বন্ধুরা, আমাদেরকে এই প্রোফাইলে চলে আসতে হবে। আসার পরই এটা আমরা একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য বলছি। তো কি করবো, সি ড্যাশবোর্ড এই অপশনে আমরা প্রেস করবো। এইভাবে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু তোমাদের এইভাবে ওপেন করতে হবে। এখানে যদি সি ড্যাশবোর্ডটা যদি না দেখায়, তাহলে তোমরা সেম জিনিস এখানে চলে আসবে, ঠিক আছে, লোগো আছে না 3 লাইন, এখানে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ আমার উপরে দেখাচ্ছে, তোমার নিচে বা যেখানে হোক দেখাবে। তো সি ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা চলে আসবে এইভাবে। আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে দেখো নেক্সট স্টেপ বলে আছে না, এখানে সি অল অপশনে প্রেস করবে। সি অল অপশনে প্রেস করার পরই এখানে তোমরা দেখতে পাবে একটা যে, ঠিক আছে, এখানে দেখো যে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট, এই অপশনটাই প্রেস করে এই পেজে তোমাদেরকে চলে আসতে হবে। ঠিক আছে, এই পেজে আসার পর তোমরা বলতে পারো দাদা আমার তো এইটা দেখাচ্ছে না, তাহলে তোমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে, এই পেজেই থাকবে। তারপর একটু উপর দিয়ে স্ক্রল করবে। আমার সব ডাউন, কারণ এখানে ভিডিও আপলোড করি না, এমনি নর্মাল যখন ভিডিও আপলোড করি তখন সেগুলো প্রসেসিংগুলো দেখায়। আমি কিন্তু পেজে কাজ করি, ফেসবুক পেজে দেখো, ঠিক আছে, নতুন পেজ খুলেছি, ওই পেজেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করি, ইউটিউবে আপলোড করি, ঠিক আছে। তো তোমরা কি করবে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় তোমরা প্রেস করবে, ঠিক আছে। এখানে তোমরা এই সি অল অপশনে প্রেস করে দেবে। সি অল অপশনে প্রেস করার পরেই তোমরা দেখো আবার এখানে তোমরা উপরে সি অল অপশনে প্রেস করলেই দেখো ওই পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু চলে এসেছে। এবার আমরা কি করব, এই 1 ডায়মন্ডের মতো চিহ্ন আছে, এইগুলো আমাদেরকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। ফেসবুকে এইগুলো একটা করে আমাদের অ্যাচিভমেন্ট দেয়। এখান থেকে আমার কিন্তু অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট হলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে ভিউজ আসবে, পেজটা কিন্তু রিচ বাড়বে। এটা আমি প্রোফাইলে কাজ করছি, পেজের ক্ষেত্রেও সেম এরকম দেখবে আসবে। তো 1 স্টার অপশনে তোমরা প্রেস করো, প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট এ রিলস এই অপশনে প্রেস করে যে রিলস ভিডিওটা আপলোড করবে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, বা ডাইরেক্টও কিন্তু এখান থেকে আপলোড করতে পারো। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা কমেডি ভিডিও আপলোড করছি। কমেডি ভিডিওটা প্রথমে শোনাচ্ছি, তোমরা শোনো। কি ব্যাপার রে, তুই স্কুলে গিয়ে জলে কি করছিস? এই বাবা টাকা খুঁজছি। কেন, টাকা পড়ে গেল নাকি? না না পড়িনি তো, কাল তুমি বলছিলে না যে আমার জন্য সব টাকা জলে চলে গেছে, সেই টাকাই খুঁজছি। কি করে? তাই বন্ধুরা, এটা একটা কমেডি ভিডিও ধরো আমি আপলোড করছি। তো সবার প্রথমে তোমরা এইভাবে আসার পরই হুড়োতাড়া করে কোনো রকম একটা সেটিং করে আপলোড করে দাও। এটাই তোমরা ভুল করো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, একদম স্কিপ করবে না। তো সবার প্রথমে টাইটেল দিতে হবে আমাদেরকে, এমন একটা ক্যাচি টাইটেল দিতে হবে। তার আগে আমাদের একটা জিনিস এখানে করতে হবে, আমি ভুলে গেছি। এখান থেকে আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরই আমি এটা, ঠিক আছে, একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, পুরোটাই কমিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। এবার আমাদেরকে দেখতে পাচ্ছ এখানে টেক্সট বলে একটা আছে না, এবি টেক্সট বলে, এই টেক্সটে আসার পরেই এখানে কিন্তু আমাকে কিছু একটা লিখতে হবে, যাতে করে সবাই ব্রাউজার ফিচার থেকে ফেসবুকটা ওপেন করলে দেখো ব্রাউজারের মধ্যে অনেক রিলস ভিডিও দেখায়, ওখান থেকে কিন্তু প্রেস করতে হবে, তাই না। এমনি ধরো রিলস ভিডিও উপর দিয়ে স্ক্রল করে দেখো, ওখান তো আসবেই সঠিক নিয়মে আপলোড করলে, কিন্তু ব্রাউজার ফিচার থেকেও যাতে ক্লিক করে সেই জন্য একটা কাজ এখানে তোমাকে করতে হবে। কি কাজ করতে হবে, আমরা ফেসবুকটা ওপেন করলে বিভিন্ন রিলস ভিডিও দেখায় না, ওখান থেকেও তো প্রেস করে দেখি, সেই জন্য এখান থেকে তোমাকে লিখতে হবে যে শেষে আসল মজা, বা শেষ পর্যন্ত দেখো, এরকম কিছু লিখলে সবাই রিলসটা শেষ অবধি দেখবে, ওখান থেকে প্রেস করবে, দেখি তো শেষে কি হয়, ঠিক আছে। এরকম একটা কিন্তু সাসপেন্স কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে লিখছি যে শেষে, ঠিক আছে, শেষে আসল মজা লিখে দিলাম। এখান থেকে তোমরা দেখো এই অপশনে প্রেস করে অনেক রকম কিন্তু চেঞ্জ করতে পারবে। এটা উপরে দিয়ে দিলাম ধরো এখানে, ঠিক আছে, উপরে দেওয়ার পরই এবার আমরা নেক্সট করে দেবো। তো এই কাজটা তোমরা কিন্তু করবে, বারবার বলছি, প্রচুর ভিউজ আসে। এরপরই একটা তোমাদেরকে টাইটেল দিতে হবে। এটা যেহেতু কমেডি ভিডিও, তাহলে আমি লিখছি সত্যি, শেষে সত্যি, বা তোমাকে লিখতে হবে যে হেসে পেট ব্যথা হয়ে যাবে, বা সত্যি ভাই ঠিকই বলেছে, এরকম কিছু একটা লিখতে হবে। তো আমি এখানে ভয়েস দিয়ে বলে দিচ্ছি ধরো, ঠিক আছে, শেষটা দেখলে মজা পাবে। তো বন্ধুরা এইভাবে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, তারপরে এখানে আমি একটা হাসির ইমোজি দিয়ে দিলাম। তোমরা কমেডি ভিডিও আপলোড করো বা গেমিং বা কুকিং যেগুলো বলছি এইরকম কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরই তোমাদেরকে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে হ্যাশ অপশনে প্রেস করার পরই এখানে আমি ধরো লিখছি যে ফানি ভিডিও,
তোমার ভিডিও রিলেটেড কিছু কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। ফানি রিলস বা ফানি ভিডিও, ফানি শর্ট লিখছি, রিলস লিখছি আর ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি ধরো ফানি রিলস। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু চলে এসেছে, অনেক সাজেস্ট করছে, দেখতে পাচ্ছ কতজন পোস্ট করেছে এই হ্যাশট্যাগটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছে। দেখো ফানি ভিডিও, দেখো এখানে 32 মিলিয়ন পোস্ট করেছে। তাহলে ফানি ভিডিও হ্যাশট্যাগটা যখনই দিয়ে দিলাম না, যখন এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেছে যেসব বড় বড় ক্রিয়েটারগুলো, তার ভিডিওটা যখনই প্লে হবে না, উপর দিয়ে স্ক্রল করলে তোমার ভিডিওটা চলে আসবে, কারণ তুমিও হ্যাশট্যাগ মানে এখানে ফানি ভিডিও হ্যাশট্যাগটা কিন্তু ব্যবহার করেছো, মানে সাজেস্ট থেকে কিন্তু রিকমেন্ডেশনে বেশি ফেলবে। তাই এই হ্যাশট্যাগুলো তোমাকে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তোমার ভিডিও রিলেটেড, আমি ফানি ভিডিও জন্য ফানি ভিডিও লিখছি, তোমার ডান্স হলে ডান্স লিখবে, গেমিং হলে গেমিং, কুকিং ভিডিও আপলোড করলে রিলসের মধ্যে তাহলে কুকিং রিলেটেড আপলোড করবে। যে বলছে এভাবে করো তবেই কিন্তু ভাইরাল যাবে, বারবার বলছি, ঠিক আছে। তো এরপরে আরও কিছু লিখবো আমি, এখানে আমি লিখছি ফানি ভিডিও, এবার আমি লিখছি যে কমেডি লিখছি, এখানে আবার হ্যাশট্যাগটার উপর প্রেস করবো ধরো এখানে, তারপর এখানে লিখছি কমেডি, COMEDY, ঠিক আছে, কমেডি লেখার পরে এখানে আর একটু ধরো আমি এখানে কিছু দিতে পারি যে কমেডি রিলস, হ্যাঁ কমেডি রিলস করে দিলাম। ওকে, এরকম ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ 5টা 6টা তোমরা দেবে, ঠিক আছে, আমি এটুকুই দিচ্ছি। বা ভাইরাল ভিডিও, নিউ ট্রেন্ডিং ভিডিও, এগুলো কিন্তু দেবে, তাহলে কিন্তু ভাইরাল ভিডিও আমি এখানে লিখছি যে হ্যাশট্যাগ ভাইরাল, ঠিক আছে, হ্যাশট্যাগ ভাইরাল, ঠিক আছে, এখানে আমি লিখছি যে হ্যাশট্যাগ ভাইরাল রিলস ফেসবুক, এরকম একটা দিয়ে দিলাম, বুঝতে পারলে। তো এইভাবে তোমরা কিন্তু কিছু হ্যাশট্যাগ দেবে। তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ পাবলিক বলে একটা অপশন আছে, এই পাবলিকে আসার পরই এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে দেখাবে, পেজের ক্ষেত্রে পাবলিকই থাকবে, এটা কিন্তু তোমাকে পাবলিক করা থাকতে হবে, তবেই কিন্তু সবার কাছে, আদার্স অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে। এটা যদি ভুলবশত ফ্রেন্ড করে দাও, তাহলে তোমার যত ফলোয়ার আছে 2000 3500 500 শুধু তারাই দেখতে পাবে ভিডিওটা, ঠিক আছে। সেজন্য তোমরা ওপরে এটা পাবলিক করবে, দিয়ে তোমরা পাবলিক থাকলে কিছু করার দরকার নেই, তবে তোমরা এখান থেকে ডান করবে। 1 নম্বর সেটিং হয়ে গেল। তারপরেই দেখতে পাচ্ছ অ্যাড এ পোল, ঠিক আছে, এখানে প্রেস করে তুমি কিন্তু কিছু পোলও কিন্তু দিতে পারো, ঠিক আছে। এখানে পোল দেওয়ার মতো কিছু নেই, এটা কমেডি ভিডিও তো, অন্য কোনো ভিডিও হলে হতো। তারপরে দেখো শেয়ার অফ ইয়োর স্টোরি, এটাই তোমরা ভুল করো, এটা কিন্তু তোমাকে অন করতে হবে। ফেসবুকের মধ্যে স্টোরিটা তোমাকে কিন্তু, এই ভিডিওটা যখন তুমি তোমার পেজে বা প্রোফাইলে আপলোড করবে তো শেয়ার অলওয়েজ এটা করে দিলাম, ঠিক আছে, উপরটা সিলেক্ট করে দেবো, ডান করে দেবো। যখন তুমি ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে, তখন কিন্তু স্টোরি, কেউ যখন ফেসবুকটা ওপেন করবে স্টোরিতেও কিন্তু তোমার এই রিলস ভিডিওটা দেখাবে, স্টোরি থেকে কিন্তু তোমার রিলসটা কিন্তু আসবে সবাই স্টোরির মাধ্যমে, এবং কিন্তু প্রচুর ভিউজ বাড়বে। এই স্টোরিটা কিন্তু তোমরা দেবে, বারবার বলছি, এখান থেকে প্রচুর ভিউজ আসে। তারপরে এখানে ইনস্টাগ্রাম আছে, তুমি যদি চাও যে ইনস্টাগ্রামও এই রিলসটা আমার আপলোড হয়ে যায়, তাহলে এটা অন করে দেবে। আমি ইনস্টাগ্রামে নয়, শুধু ফেসবুকে আপলোড করতে চাই। তারপরেই আছে দেখতে পাচ্ছ ট্যাগ, ঠিক আছে, পিপল, এই ট্যাগ পিপল অপশনে প্রেস করে তোমার ফ্রেন্ডের যার বেশি ফলোয়ার তাকে ট্যাগ করবে, তাহলে তার ফলোয়ার কাছে কিন্তু আমার এই ভিডিওটা রিলসটা কিন্তু সাজেস্ট করবে। তো এখানে আমি, ঠিক আছে, আমার বন্ধু যারা আছে ধরো, ঠিক আছে, এই তাতাই ভট্টাচারিয়া, এর কিন্তু প্রচুর ফলোয়ার আছে। তো এইভাবে কিন্তু যাদের বেশি বেশি ফলোয়ার তাদের কিন্তু এখানে তোমরা ট্যাগ করবে। ওকে বন্ধুরা, এইভাবে তোমরা ট্যাগ করার পরই নিচে দেখো এখানে তোমরা ট্যাগ 2 বা 3 এই পিপল অপশনে প্রেস করলে আবার ব্যাক চলে আসবে, দেখো কাকে ট্যাগ করেছে এখানে কিন্তু দেখা। তারপর আছে লোকেশন, এই লোকেশনটা কিন্তু দেবে। আমি ইন্ডিয়াতে থাকি, যাতে করে আমার এই রিলসটা ইন্ডিয়ার অডিয়েন্সকে বেশি বেশি দেখায়, সেই জন্য আমি এখানে ইন্ডিয়া করে দিচ্ছি। ওকে, তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ, কান্ট্রিটা দেবে, কান্ট্রিটা দিলে কিন্তু প্রচুর ভিউজ আসে, ঠিক আছে, তোমার কান্ট্রি অডিয়েন্সের কাছে বেশি বেশি কিন্তু ভিডিও পাঠাবে, যার ফলে বেশি ভিউজ আসবে। এটা করে দিলে তারপরেই দেখতে পাচ্ছ অ্যাড AI লেভেল, এটা, ঠিক আছে, তুমি যদি AI আর্টিকেল ইন্টেলিজেন্স জানো, AI মাধ্যমে কি না করা যায়। তোমার ভিডিওতে যদি AI কিছু ব্যবহার করে থাকো, AI ভয়েস বা AI ইমেজ বা AI কোনো প্রকার যদি ব্যবহার করে থাকো, তবেই অন করবে। যদি AI রিলেটেড কিছু ব্যবহার না করো, তাহলে কিন্তু অন করার দরকার না। অনেকজন অন করে দেয়, যার ফলে ভিউজ আসে না, বুঝতে পারলে। আমি AI নিয়ে কিছুই ব্যবহার করিনি, তাহলে এটা আমি অন করবো না। তারপরেই দেখতে পাচ্ছ এখানে অ্যাড টু প্লে লিস্ট, এখান থেকে চাইলে তুমি প্লে লিস্ট তৈরি করতে পারো, যে তুমি ধরো কমেডি ভিডিও আপলোড করো, ডান্সও আপলোড করো, তাহলে কমেডি ভিডিও আপলোড করলে এখানে শুধু কমেডি প্লে লিস্টগুলো থাকবে, 3-4টে প্লে লিস্ট ক্রিয়েট করে আলাদা আলাদা প্লে লিস্টের মধ্যে সেভ করে রাখলে ওখান থেকে কিন্তু সবাই প্লে লিস্টে গিয়ে কিন্তু যে যেরকম ভিডিও দেখতে ভালোবাসে সেরকম ভিডিও তোমার কিন্তু দেখবে, ঠিক আছে। এটা করে দিলে তারপরে দেখো বুস্ট রিলস আছে না, এখানে এটা অন করে দিলে কিন্তু এখানে তোমাকে কিন্তু রিলসটা কিন্তু বুস্ট হওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তারপরে আমরা কি করবো, এখানে সি মোর সেটিং অপশনে প্রেস করে দেবো। তারপরেই দেখতে পাচ্ছ আমার স্টার্টটা অন আছে, ওই জন্য এটা আমি অন করে দিয়েছি। আরও যদি তোমার কোনো প্রকার, ঠিক আছে, যদি সেট আপ থাকে, এখানে আর্ন মানি অপশনে প্রেস করে এখান থেকে আমার স্টার্টটা শুধু অ্যানেবল আছে বলে অ্যানেবলটা করে দিয়েছি, ঠিক আছে। এরপরই দেখো বন্ধুরা, সব শেষে একটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে অ্যাড টপিক। তোমার ভিডিওটা কি ভিডিও,
আমার ভিডিওটা কমেডি ভিডিও, তাহলে কমেডি দিয়ে দিলাম। তাহলে কমেডি অডিয়েন্সের কাছে, যারা কমেডি ভিডিও বেশি দেখে ফেসবুকে, তাদের কাছে ফেসবুক অ্যালগরিদম বুঝে যাবে। তো আমি যে এটা ক্যাটাগরিটা দিয়ে দিলাম কমেডি ভিডিও, যার পরে ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে এটা কমেডি ভিডিও, তাদের কাছে বেশি বেশি ভিডিওটা পাঠাবে। তোমার ডান্স হলে ডান্স সিলেক্ট করবে, 3টে কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? আমি একটাই সিলেক্ট করলাম, তারপর এখানে সেভ করে দিচ্ছি। ওকে, গেমিং হলে গেমিং সিলেক্ট করবে, টেক ভিডিও হলে টেক সিলেক্ট করবে, অনেক রকম আছে, ঠিক আছে? বিউটি, আর দেখো ভিডিও, হ্যাঁ ভিডিও গেম, অনেক রকম, হোম ইমপ্রুভমেন্ট, অনেক রকম আছে, আর দেখো, ঠিক আছে? ভার্চুয়াল আর্ট, ঠিক আছে? কুকিং ফুকিং যেরকম হবে তোমার, টিভি শো হলে দেখো এখানে কিন্তু অনেক আছে, মুভিজ, এখান থেকে করে দেবে। তারপরে দেখো আমি উপরে সেভ অপশনে প্রেস করে দিলাম। সেভ অপশনে প্রেস করার পরেই তোমরা এই সব রকম সেটিং হয়ে গেল, দেখলে তো? সব সেটিং করার পরে এবার তোমরা শেয়ার নাও অপশনে প্রেস করে ভিডিওটা তোমরা শেয়ার করবে। এর ফলে এগুলো তোমার অ্যাচিভমেন্টগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে, পেজটা বুস্ট হবে এবং প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু ভালো যাবে। বেশি নয়, তোমরা এক সপ্তাহ আপলোড করো এইভাবে রিলস ভিডিও, দেখো তোমরা ইমপ্রুভ বুঝতে পারবে। ওই হুড়ো তারা করে আপলোড করলে হবে না। রিলস ভিডিওটা খুব ভালো করে বানাচ্ছ, কিন্তু আপলোড করার সময় হুড়ো তারা করে আপলোড করে দিচ্ছ, তা করলে হবে না। সমস্ত সেটিং মেনে তোমাকে আপলোড করতে হবে। তাই বন্ধুরা এইভাবে আপলোড করো, যদি ভাইরাল হয় আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নেই, ঠিক আছে? চলো, ভালো থাকবে সবাই।